ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যদি ইংলিশ অনার্স করো তাহলে নিশ্চিতভাবে ভবিষ্যতে তুমি দাঁড়িয়ে যাবে। তবে শুধুমাত্র ইংলিশ অনার্স ডিগ্রির উপর নির্ভর করলে হবে না, তোমাকে নিজের দক্ষতা বাড়াতে হবে। যেগুলো বাস্তব জ্ঞানে প্রয়োজনীয় বিষয় সেইগুলোর উপরে জোর দিতে হবে। ইংলিশ অনার্স করছো অথচ যদি ইংরাজিতে কথা বলতে না পারছো, ইংলিশ অনার্স করছো যদি গ্রামারের জ্ঞান না থাকে, ইংলিশ অনার্স করছো অথচ শুধুমাত্র ইংলিশ অনার্সের ভরসায় রয়ে যাচ্ছ, তাহলে কিন্তু সমস্যা। তাই কি করতে হবে? ইংলিশ অনার্স করার পাশাপাশি যেগুলো প্রয়োজনীয় বিষয় সেগুলোকে অবশ্যই জোর দাও। ইংরাজিতে কথা বলাটাকে নিয়ে এসো নিজের মধ্যে। দেখো, ইংলিশ অনার্স একটা ডিগ্রি, প্রেস্টিজিয়াস ডিগ্রি, কিন্তু আজকের যা কম্পিটিটিভ মার্কেট, আজকের যা কম্পিটিশন চলছে, আজকের প্রতিযোগিতামূলক বাজারে তুমি টিকতে পারবে না। তাই তোমাকে ইংরাজিতে কথা বলাটা শিখতে হবে, তোমাকে গ্রামার অর্থাৎ ইংরাজি ব্যাকরণের তুখর হতে হবে। চাকরির পরীক্ষা, সেটা সরকারি হোক বেসরকারি হোক, সেই জায়গাতে যাই প্যাটার্ন থাক সেটার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তাই ইংলিশ অনার্সে নিজের একটা প্যাটার্ন আছে, নিজের একটা মান আছে, সবই বুঝলাম, কিন্তু সাথে সাথে ইংলিশ গ্রামার, ইংরাজিতে কথা বলাতে নিজেকে দক্ষ করো। সাথে সাথে প্রয়োজনীয় ট্রেনিং যেগুলো দরকার সেগুলো অবশ্যই নাও, তবে দেখবি চাকরি পেতে অসুবিধা হবে না। তবে ইংলিশ অনার্স মানেই শুধুমাত্র টিচার হওয়া বা প্রফেসর হওয়া নয়। তুমি যদি অ্যাডভোকেট হতে চাও তাও হতে পারো, জার্নালিস্ট হতে পারো, ফ্যাশন ডিজাইনিংয়ে যেতে পারো, MBA করতে পারো, বেসরকারি চাকরিতে যেতে পারো, অনেক রাস্তা খোলা থাকে। সর্বোপরি WBCS অফিসার থেকে শুরু করে উঁচু সরকারি পোস্টে যেতেও কোনো অসুবিধা নেই। তাই বলবো, ইংলিশ অনার্স যদি করছো, এখন তো কলেজ লাইফ নিশ্চয়ই উপভোগ করছো, কিন্তু কলেজ লাইফের পর আসল লড়াই শুরু হবে। তাই বলবো যতদিন ইংলিশ অনার্স করছো এই পড়াটাকে ভালো করে করো এবং সাথে সাথে নিজেকে ট্রেন্ড করো, প্রশিক্ষিত করো। ইংরাজিতে স্কিল, ইংরাজিতে কথা বলার ব্যাপার, যদি তুমি ইংলিশ মিডিয়াম থেকে আসছো তাহলে সমস্যা নেই, যদি বাংলা মাধ্যম থেকে উঠে এসেছো তাহলে ইংরাজিতে কথা বলাটা শেখো, গ্রামারটাকে রপ্ত করো, নইলে মুশকিল হবে। সো আই হোপ ইউ উইল গেট প্রসপারিটি ইন ইয়োর লাইফ অ্যান্ড বি কনফিডেন্ট ইন ইংলিশ অনার্স। চাইলে অনলাইন সেকশনেও আমাদের সাথে জুড়তে